আজকে যাই মাছ কিনতে। আমি থলে নিয়ে নিয়েছি বাড়ির থেকে, বাজারে যাব, মাছ কিনবো, সব বিষয়ে কথা বলবো। ফাইনালি আমি চলে আসলাম মাছ বাজারে। এখন 8টা 15 টাইম। এই 8টা 15 একটা শীতের বেলায় যথেষ্ট রাত। এখানে মানুষজন অনেক কমে গেছে কারণ সময়টা যথেষ্ট হয়েছে। 100 টাকা 90 টাকা সব মিলিয়ে 80 টাকা। আমি তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম যে সব মাছ 80 টাকায় নেব, কারণ অনেক কাস্টমার কমে গেছে, নেওয়ার লোক নেই। এটা সুন্দরবনের আন্ডারে, এটা মালঞ্চ মাছের বাজার, বিরাট বড় বাজার। এটা রাত এখন, কিন্তু যদি সকালে যদি আসেন আপনি তাহলে দেখতে পাবেন যে মাছের বাজারটা কতটা বড় আর কত মানুষজনের যাতায়াত। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, মুখে ভাত, শ্রাদ্ধ বাড়ি, সব জায়গার মাছ কিন্তু এই মালঞ্চ বাজারের থেকেই যায়, কারণ খুব সস্তায় এখানে পাওয়া যায়। আরও আমি আপনাদেরকে কোনো একটা দিন আড়তে নিয়ে যাব, সেখানে ঢেলে মাছ বিক্রি হয়। এরকম বড় বড় মাছ সস্তায়, ভালো মাছ আপনারা কিন্তু পেতে পারেন। আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেব যে কিভাবে আপনি মাছ পেতে পারেন। আমি সব রকম সহযোগিতা, ফুলফিল টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেব। আমাদের এখানে তেলাপিয়া 80 টাকা কিলো, কলকাতায় গেলে ওখানে হয়ে যায় 150 টাকা, 160 টাকা। আবার রুই মাছেরও প্রচুর দাম। আমাদের এখানে যেটা রুই মাছ আপনি নিচ্ছেন 90 টাকা, 100 টাকা কেজি প্রতি, কলকাতার দিকে গেলে তার দামটা হয়ে যায় দ্বিগুণ। কিন্তু মাছটা আবার খারাপ। কিন্তু আমাদের এখানে সদ্যজাত মাছ, রাতে করে মাছ ধরা হয় আর সকালবেলা বিক্রি হয়। তো এইভাবেই আমরা টাটকা মাছটা খেয়ে থাকি। আমরা যখন কলকাতায় যাই ঘুরতে আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে যে মাছগুলো আমরা খেয়ে থাকি সেটা কিন্তু টাটকা নয়, আর সেটা আমরা বুঝতেও পারি, কারণ আমরা টাটকা মাছ খেয়ে অভ্যস্ত। সেটা আমরা বুঝতে পারি যে মাছটা টাটকা নয়। দেখুন বন্ধুরা, আমরা মাছের দেশে মানুষ, কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ আমরা বুঝতে পারি। তো বন্ধুরা, ভিডিও আজকের এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কারণ একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে।